হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। শখের রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের সঙ্গে পটলের একটি রেসিপি শেয়ার করব। পটল তো তোমরা অনেকভাবেই খেয়েছো, কিন্তু এভাবে বানিয়ে দেখবে, খুবই টেস্টি খেতে। প্রথমে পটলগুলোকে আমি ছুলে নিয়েছি। এবার পটলের ভিতরের বীজগুলো সব বের করে দেব। সব বের করা হয়েছে। এখানে আমি চিকেনটাও রান্না করে নিয়েছি। চিকেনগুলো পটলের ভিতরে পুরে নেব। মুখটা একটু আটা দিয়ে সিল করে দেব। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটাও গরম হয়ে গেছে, পটলগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। উপর দিয়ে একটু লবণ দিয়ে দেব। এক পাশটা হয়ে গেছে, অপর পাশটা উল্টে দেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব পটল তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব। কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি লঙ্কা, আদা, কাজু বাদাম বেটে রেখেছিলাম, দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এখন পটলগুলো দিয়ে দেব। পটলগুলো একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। পটলগুলো কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। চিকেন পটলটা প্রায় রেডি। গরম মশলা দিয়ে তুলে নেব। তুলে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।